সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, কলিজার টুকরা তরুণ বাবারা, পাগলামি করো না বাবা। দুনিয়াতে এসেছো, এই দুনিয়ায় থাকবা না। রাসূলের রং লইয়া কবরে যাইও, খোদার কসম কবর আযাব হবে না। স্ট্রাইক করেন হুজুর, আপনি যত ওয়াজি করেন, আমরা টুপিস দাড়ি রাখুন না, আমরা প্যান্ট শার্ট পরুন, ক্লিন শেভ করুন। আমরা তো মুসলমান নই। হ্যাঁ, আমরা তো মুসলমান হই, টুপি দাড়িটা কি করুন? আরে বাবা মুসলমান, তুমি স্ট্রাইক করে থাকো, টুপি দাড়ি লাগাও না, নবীর সুন্নতের প্যাকেট করো না। তুমি মরে দেখো, নবীর সুন্নতের প্যাকেট ছাড়া তোমার কবরে নিবে না। তুমি জজ হও, তুমি উকিল হও, তুমি অ্যাডভোকেট হও, তুমি মন্ত্রী হও, মিনিস্টার হও, দারগা হও, পুলিশ হও, যেটাই হোক, মরলে নবীর সুন্নতের প্যাকেট ছাড়া কবরে নেয় কিনা? ধরে চন্দ গোয়ে বাগ মান বুস্তান মান, চন্দ গোয়ে বাগ মান বুস্তান মান, ইনা গোয়ে গোরে গোরস্তান মান। ওই গোরস্তানে ডাকতেছে, কেউ গোরস্তান থেকে পালাতে পারবে না, গোরস্থান থেকে কেউ ভাগতে পারবে না। কবরে যেতেই হবে বাবাজান। মাউত কাসিন কুল্লু নাফসিন শারিবু, মাউত কাসিন কুল্লু নাফসিন শারিবু, খাবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। তুমি ধনী হও, দরিদ্র হও, রাজা হও, প্রজা হও, হুজুর হও আর পিসাব হও, ঠিক না? আবার ঠিক। তোমার কবরে যেতে হবে, মৌতের শরবতের পেলার পানি তোমার বক্ষণ করতে হবে। দরজা ছাড়া, জানালা ছাড়া অন্ধকার কবরে গো বাবা, তোমার আর আমার যেতেই হবে। যেতে হবে কিনা? কে যাবেন না হাত উড়ান। বুঝে নাই, বুঝে নাই, না বুঝে উঠেছে, না বুঝে উঠাইলে কিছু হইতো না। কবরে যাওয়া লাগবে কিনা? জোরে গা। कब्र जिसका नाम है अल्लाह, जिन्हों कब्र जिसका नाम है, ये तुम्हारी आखिरी पैगाम है, ये तुम्हारी आखिरी पैगाम। कबर আসল বাড়ি না নকল বাড়ি? মিথ্যা কথা। কবর আসল বাড়ি নয়, কবর নকল বাড়ি নয়। কবর হলো আখিরাতের একটা স্টেশন। স্টেশনে মানুষ খায় না, ঘুমায়। আপনারা ঢাকা গেলে কোন স্টেশনে যান? যে কোন একটা স্টেশনে গিয়ে দাঁড়ান না, এটা হলো স্টেশন। কবর হলো স্টেশন। গাড়ি আসার আগ পর্যন্ত স্টেশনে মানুষ একটু চা খায়, পান খায়, সিগারেট খায়। গাড়ি এসে গেল, চায়ের কাপ লিয়ে বেঁধে দেয়। 22 বছর আগে আমি আর যুক্তিবাদী ছিলেন তো আমার ওস্তাদ। 22 বছর আগে, আরো আগে নোয়াখালীতে ওয়াজ করতে গেছি, ট্রেনে গেছি, আবার ট্রেনে নোয়াখালী থেকে আসবো। ট্রেন আহে না, 10:30টার ট্রেন, 11:30 বেজে গেছে, আহে না। যুক্তিবাদী সাহেবকে আয়, চা স্টলে বসি, 2 কাপ চা খাই। বিমানবন্দর ভালোই চলেন খাই। 2 জনে চা খাই। আমরা 2 জনের কিনার দা 2 যুবক যে পয়সা কয় 2 কাপ দেন, 2 কাপ। কারে কয়? আমারে? খারে চাওলারে 2 কাপ দেন, 2 কাপ। চাওলায় 2 কাপ না দিছে। 2 যুবক 4 কাপে দইরা পজিশনে গেছে, চুমুক দিব। দেয় নাই কিন্তু চুমুক দিব, পজিশন লইছে। এমনি ডাক ডাকাই দিয়ে পড়ছে। এখন যুবক 2 কাপ চা, 2 যুবক টেবিলের রাইখা, 2 যুবক দৌড় দিছে গাড়ির দিকে, আর চাওলায় দৌড় দিছে যুবক পিছে পিছে। চাওলায় কয়, এ বেটারা দাম দিয়া দাও, দাম দিয়া দাও। এই 2 দৌড় ভাড়ার কয়, চুমুক দিই নেই, চুমুক দিই নেই। जिन्हों कब्र जिसका नाम है, जिन्हों कब्र जिसका नाम है, ये तुम्हारी आखिरी पैगाम है। कबर আসল বাড়ি না, কবর নকল বাড়ি না। কবর হলো আখিরাতের স্টেশন। কবরে মানুষ কিছু কাল, কিছু সময় থাকবে, আবার কবর থেকে মানুষ উঠে যাবে। কোন দিন উঠে যাবে গো বাবা? এটা কোরআনুল কারিমে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুন
আফওয়াজা। কবর থেকে মানুষ ওই সময় উঠে যাবে যে বাঁশিওয়ালা ফেরেশতা বাঁশি নিয়ে বসে আছে। বাঁশিওয়ালা ফেরেশতার নাম জানি কি? ফার্স্ট ক্লাস শ্রোতা আপনারা। ইসরাফিল আলাইহিস সালামের সামনে, আমার সামনে মাইক ঠিক করে রাখছেন। ইসরাফিল আলাইহিস সালামের সামনে আল্লাহ বাঁশি দিয়া ঠিক করে বসায় রাখছে। বলছে আমি যতক্ষণ কিছু না বলবো অতক্ষণ বাঁশি ফুঁক দিবি না, বাঁশি নিয়ে বসে থাক, বসে থাক। বাঁশিওয়ালা বাঁশি ছাড়ে না, বাঁশিওয়ালা বাঁশি ফুঁক দেয় না। যেদিন আল্লাহ হুকুম দিবে বাঁশিওয়ালা রে বাঁশি ফুঁক দে, সেদিন দুনিয়া শেষ হয়ে যাবে। কবরের মানুষগুলি গো উলঙ্গ হইয়া যার যার কাফনের কাপড় গলায় পেঁচাইয়া হাসরের ময়দানে হাজির হয়ে যাবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ। এই থিওরি কার? কার? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে আমাকে কেমন করে অস্বীকার করস, আমার সাথে কেমন করে কুফরি করস? তুই না মৃত্যু ছিলি, আমি আল্লাহ জিন্দা করেছি। আবার তোরে মৃত্যু ঘটাইব, আবার তোরে এমন একদিন আসবে তোরে কবর থেকে উঠায় হাসরের ময়দানে উঠাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই কাজ আল্লাহ পারে কিনা? পারে না। कुदरत दारी हर जगह आपनी कादरा कुदरत दारी हर जगह आपनी मुर्दरा तो जाने बख्शे जिंदा रब जाकुनी मुर्दरा तो जाने बख्शे जिंदा रब जाकुनी। যে আল্লাহ জিন্দাকে মারতে পারলো আবার মৃত্যুকে জিন্দা করতে পারলো, সে আল্লাহ বুঝি মৃত্যু মানুষকে 200 বছর 500 বছর 1 লক্ষ বছর মানুষকে কবর থেকে উঠায় হাসরে জমা করতে পারে না। যে আল্লাহ দাঙ্গা ঐতিহাসিক আন্তর্জাতিক মহাসম্মেলনকে 6 দিন সুস্থ সুন্দরভাবে গঠন করলো, চালাইলো, আজকা সকালবেলা দাঙ্গার সম্মেলনের চান্দিনা প্যান্ডেল ঘুরে উড়াইয়া আবার দাঙ্গার সম্মেলন কমিটির পরীক্ষা করে দেখাই দিল। সব উড়াই রেখেছি, আল্লাহকে একটু সম্মান খাওয়াই দেখি আবার রিটার্ন করে আমার মাহফিলটা সুন্দর করে এরা করে কিনা না। যা সকাল থেকে খতম করে আমার কাছে কইছে আর কি সকালে পাল্লায় মাল্লায় লেছি, আমি কইটা আপনার বাড়ি টেস্ট করছি আল্লাহ। আল্লাহ ভালো পরীক্ষা করে খারাপ করো পরীক্ষা করে কিনা জোরে কারণ এটা তো এই দুনিয়াটা হলো পরীক্ষা।